টানা বৃষ্টিতে সকাল থেকে বিপাকে পড়েছেন নগরবাসী। ভোগান্তি পেরিয়ে কর্মস্থলে ছুটে চলেছেন চাকুরিজীবীরা। স্কুলে যেতে এবং স্কুল থেকে ফিরতেও দুর্ভোগে পড়ে কোমলমতি শিক্ষার্থীরা। রাজধানীর জলাবদ্ধতার খবর জানাতে এই মুহূর্তে সোহাগ বিশ্বাস যুক্ত হচ্ছেন মগবাজার এলাকা থেকে। সোহাগ বিশ্বাস, একটু মগবাজার এলাকার খবর জানাবেন। এই মুহূর্তে আসলে যান চলাচল এবং মানুষের চলাচল কোন পর্যায়ে রয়েছে, সেখানে জলাবদ্ধতার খবর কি? বাবলি, সকাল থেকে রাজধানীর যে বিভিন্ন সড়কগুলো, সেই সড়কগুলোর অবস্থা আপনার মাধ্যমে এটি নিউজের দর্শককে আমরা জানিয়ে যাচ্ছিলাম। এখন এই মুহূর্তে আমি রয়েছে যে রাজধানীর মগবাজারের মধুবাগ যে সড়ক, সেই মধুবাগ সড়কে সেখানকার অবস্থাও কিন্তু একই রকম। তবে রাজধানীর যে মূল সড়কগুলো, সেই মূল সড়কগুলো কিন্তু ভয়াবহ আকারে আসলে অবস্থা সেইগুলো। এই মধুবাগের এই পাশেই একটা শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এতক্ষণ পর্যন্ত আমরা দেখছিলাম যে শিক্ষা প্রতিষ্ঠানের যে শিক্ষার্থীরা, তারা এই দীর্ঘ যে জলজট বা জলাবদ্ধতা, সেই জলাবদ্ধতার কারণে তাদের বাসায় ফিরতে বেশ বেগ পেতে হচ্ছে। রাজধানীর মিরপুর, কালশী, মগবাজার, মালিবাগ, কাকরাইল, পল্টন, এমনকি মানিক মিয়া এভিনিউ অর্থাৎ সংসদ ভবনের সামনেও একই চিত্র। এবং এই চিত্র রাজধানীর বনানী এবং ধানমন্ডিতেও দেখা গেছে। আমরা বিভিন্ন সময়ে যাদের সাথে কথা বলেছি, তারা বলছে যে সকাল থেকে এই যে জলাবদ্ধতা, সেই জলাবদ্ধতার নিরসনে সিটি কর্পোরেশনের যে কার্যকর পদক্ষেপ বা তাদের যে তৎপরতা, সেটি আসলে তাদের চোখে পড়েনি। এমনকি আমরাও সকাল থেকে বেশ কয়েকটা এলাকা ঘুরে দেখেছি। জলাবদ্ধতা নিরসনে সিটি কর্পোরেশনের কোনো কার্যত পদক্ষেপ আমাদের চোখেও পড়েনি। এবং সবথেকে যেটা বেশি, সেটা হচ্ছে যে জনসচেতনতা, সেটিও কিন্তু তারও বেশ অভাব রয়েছে। কারণ মানুষ এখনও তাদের যে প্লাস্টিকের বোতল, পলিথিন, সেগুলো সড়কেই ফেলছে, যে কারণে স্বাভাবিক যে ড্রেনেজ যে ব্যবস্থাগুলো রয়েছে, সেই ড্রেনেজ ব্যবস্থাগুলোও কিন্তু একেবারে অকার্যকর হয়ে পড়েছে। বৃষ্টি, ড্রেনের যে ধারণ ক্ষমতা, জানেন যে রাজধানীর যে সুয়ারেজ ব্যবস্থা, সেটি কিন্তু খুব যে বড় ব্যবস্থাগুলো গেছে বা রাস্তার দুই পাশ ধরে, সেগুলোর যে ধারণ ক্ষমতা, সেই ধারণ ক্ষমতার থেকেও যেহেতু বৃষ্টিপাত একদম টানা বৃষ্টিপাত, বিশেষ করে গত রাত থেকে একদম এই দুপুর পর্যন্ত একটানা বৃষ্টি হয়েছে। সে কারণে যে বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টির পানির যে পরিমাণ, সেটি কিন্তু এই ড্রেনে কাভার করে না। সে কারণেই দেখা গেছে যে কোথাও কোথাও ড্রেন থেকেও উপচে পড়ছে। এবং এই পানি আমরা দেখেছি যে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, সেই ব্যবসা প্রতিষ্ঠানগুলোতেও ছুঁয়ে ছুঁয়ে পড়ছে। এবং রাস্তার পাশে যে কাঁচামালের ব্যবসা দোকানগুলো রয়েছে, সেই কাঁচামালের দোকানগুলোতেও আমরা দেখেছি যে বিভিন্ন সময় কাঁচামালের দোকানগুলোর কাঁচা সবজি, সেগুলো এই বৃষ্টির পানিতে ভেসে আসছে। সেরকম চিত্রও কিন্তু দেখা গেছে। একসাথে সবথেকে বেশি ভোগান্তি যেটি হয়েছে, সেটি হচ্ছে ব্যাটারি চালিত যে গাড়িগুলো রয়েছে এবং ছোট যে যানবাহনগুলো রয়েছে, সেগুলো সবথেকে বেশি ভোগান্তিতে পড়েছে। মোটরসাইকেলের সাইলেন্সার ডুবে, যে অনেক জায়গায় মোটরসাইকেল বিকল হয়ে পড়েছে। আবার কখনো কখনো অটো, বিশেষ করে রাজধানী জুড়ে যে এখন যে পরিমাণে অটো রিক্সা রয়েছে, সেই অটো রিক্সার অবস্থা যদি বলি, তাহলে প্রায় জায়গায় আমরা দেখেছি যে এই পানিতে কোথায় খানাখন্দ আছে, কোথায় গর্ত আছে, সেটি কিন্তু আসলে তারা জানে না। আপনি জানেন যে রাজধানীর বেশিরভাগ সড়কগুলোতেই কিন্তু খানাখন্দে ভরা থাকে এবং কোথাও কোথাও যে ড্রেন, সেই ড্রেনেজ ব্যবস্থার ম্যানহোলের ঢাকনাগুলো থাকে না, আবার কোথাও গর্ত করে রাখা হয়। সে কারণে নানা অব্যবস্থার কারণে রাস্তা যদি দেখা না যায় পানিতে, সে কারণে কিন্তু ঝুঁকিটা বেশ থেকে যায়। ওই ঝুঁকি থেকেই সড়কে যে অটো রিক্সা কিংবা প্রাইভেট কার কিংবা মোটরসাইকেল, এরা প্রায়ই খাদে পড়ছেন এবং উল্টে যাচ্ছেন, দুর্ঘটনা ঘটছে। এবং তবে গত বছরে আমরা যেটা দেখেছিলাম, বিদ্যুৎপৃষ্ট হয়ে প্রাণহানির ঘটনাও ঘটেছিল। এবছর আল্লাহ রাব্বুল আলামিন সেই থেকে মানুষকে রক্ষা করেছেন। এবং সকলের মধ্যে সচেতনতা সেটি সব থেকে বেশি জরুরি বলে মনে করেন। এবং একই সাথে সিটি কর্পোরেশন কার্যকর পদক্ষেপ, এবং এই যে পদক্ষেপগুলো, সেটি দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনার মাধ্যমে পদক্ষেপগুলো নেবেন, এমনটাই প্রত্যাশা আসলে সিটি কর্পোরেশনের যে নাগরিকরা রয়েছে তাদের ভাবে।